আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ মজার একটা ডিম পরোটার রেসিপি। অনেকগুলো লেয়ার যুক্ত এই ডিম পরোটা খেতে যেমন মজা আর দেখতেও অনেক সুন্দর। একবার এভাবে ফলো করে রেসিপিটা বানিয়ে দেখলে বারবার এভাবেই খেতে মন চাইবে। চলুন তাহলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই আমি এখানে পরোটার কিছুটা ডো নিয়েছি, সেটা একটা রুটি বেলে নিচ্ছি। একটু তেল পুরো পরোটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা ছড়িয়ে। এরপর আমি যেভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি ঠিক এভাবে করেই পরোটাগুলো কেটে নিলে যেটা হবে আপনার পরোটার ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। তো ভালো মতো পরোটাটাকে এভাবে চারদিক থেকে ভাঁজ করে এনে আমি চারকোনা করে একটা সুন্দর পরোটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে, পাশেই রেখে দিচ্ছি একটা বাটিতে। দুটো ডিম ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচ কুচি, ধনেপাতা কুচি আর সামান্য একটু আমি কাবাব মশলা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলেও এটা স্কিপ করে দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। ডিমটাকে গুলে নিয়ে সেই বেলে রাখা পরোটাটা ডিমের মধ্যে ডুবিয়ে আমি এভাবে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলাতে আগে থেকে আমি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সেই পরোটাটা। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু ডিম। একটু সময় নিয়ে এপিট ওপিট করে এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভাজতে ভাজতেই দেখবেন যেটা খুব সুন্দর ফুলে উঠবে, ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব ছটপটভাবে তৈরি এই ডিম পরোটা খেতেও খুব দারুণ হয়। এই তো একদম রেডি হয়ে গিয়েছে ডিম পরোটা। আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। উপরটা ছিল একদম লাল লাল এরকম, ভেতরটা বেশ নরম। আমি এটা এমনি এমনি খেয়ে নিই, আর আপনারা চাইলে এটা ডাল দিয়ে বা আপনারা চা দিয়ে এটা খেতে পারেন, খুব ভালো লাগে। আজকে তাহলে আসি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।